আজকের ভিডিওতে ঘুরে দেখাবো চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার রথযাত্রা সে বিশাল মেলা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন ধরে শুনছি আলমডাঙ্গার রথযাত্রাকে ঘিরে নাকি একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে। তো এটা দেখার জন্যে এবং আপনাদের মাঝে এর একটা ভিডিও তুলে ধরার জন্যে আমি আর আমার ফুফাতো ভাই মিলে চলে আসলাম আলমডাঙ্গার রথতলায়। ভাই রে ভাই, যে পরিমাণ ভিড় এখান থেকে, মানে গেটে ঢোকার আগেই যে পরিমাণ ভিড়, আর ভেতরে তো বুঝতেই পারছেন আসলে অনেক বড় একটি মেলার আয়োজন করা হয়। প্রতিবারই আলমডাঙ্গায় কিন্তু বেশ বড় সড়ো করে এই রথযাত্রাকে ঘিরে একটি মেলার আয়োজন করা হয়, ঠিক তেমনভাবে এবারও করা হয়েছে। আর প্রতিবারের মতোই কিন্তু এবারও এই মেলার এখানে হাজার হাজার মানুষের ভিড় জমেছে, যেটা আপনারা দেখতেই পারছেন। এখন আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে মেলার ভেতরের অংশটা ঘুরে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু আমরা মেলায় প্রবেশের যে রাস্তা, সে রাস্তার উপরে আছি। তা আমরা দ্রুত চেষ্টা করছি এই ভিড়টিকে এড়িয়ে মেলা যেখানে হচ্ছে ঠিক সেই স্থানে যাওয়ার। তো অবশেষে আমরা দীর্ঘ ভিড়কে পার করে মেলারই একটা অংশে আসতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু রাইড আছে, তার পাশাপাশি মেলার যেসব দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন মানুষের ভিড় জমেছে এখানে। এই দোকানগুলোতে মূলত চিরুনি, তারপরে ক্লিপ, মহিলাদের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে। এর ঠিক পাশে লক্ষ্য করলাম একটি ছোট ভাই বেশ দারুণভাবে একটি গেম এনজয় করতেছে। পাশে একটি দোকানে দেখলাম থালা বাসনের বিভিন্ন সেট সহ আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখানে আশেপাশে বেশ অনেক কিছুই দেখলাম। তো ঘোরাঘুরির মধ্যে দিয়ে আমাকে ভাই বলে যে নাগরতলায় উঠি, ও উঠবে। তো আমার তো ওখানে ওঠার মতো সাহস নাই। তো ওকে বলি যে তুই উঠিস, আমি নিচ থেকে ভিডিও করবো না। তো ওর সাথে আরেকজনকে নেয়। এরপরে তারা দুজন মিলে যায় টিকিট কাউন্টার থেকে টিকিট কাটে, 50 টাকা করে টিকিট। এই সেই বড় নাগরদোলা, এটাতে উঠবে ওরা। এই যে ওরা কিন্তু উঠে যাচ্ছে, একটু পরে এটা চালু হবে। তো দেখতেই পারছেন ইতিমধ্যে কিন্তু এটা চালু হয়ে গেছে। আর রাত্রে যে ভিউ, পাশে কিন্তু আরেকটা নাগরদোলা, বলতে এইটা ওই রকমই একটা কিছু রাইড। এইটা যে কি পরিমাণ উঁচায় ওঠে, এটা ওঠার মতো ক্ষমতা আমার নাই, সেজন্য আমি নিচ থেকেই দেখছি আর ওরা উঠছিল। আচ্ছা, তো ওদের রাইড টাইম শেষ হোক, তারপরে চলেন আশপাশটা একটু ঘুরে দেখি এখানে আর কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি। তো সামনে একটা দোকানে বেশ কিছু মানুষের ভিড় জমেছে। এখানে মূলত দেখতে পাচ্ছি বিভিন্ন কাঁচের চুড়ি, আংটি, আর পাশে এখানে বাচ্চাদের খেলনা। তো আপনাদেরকে আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিসপাতি যেগুলো গিফট কোয়ালিটি আর কি এখানে আছে, যেমন পাশে আরও কিছু খেলনার দোকান। আশপাশটা বেশ চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এটা হচ্ছে ছোট রাশিয়ান আর কি। আর এখানে ওদের রাইড এখনো শেষ হয় নাই, ওটা কিন্তু এখনো চলতেছে। ততক্ষণ চেষ্টা করবো আশপাশটা আরও ঘুরে দেখানোর জন্য। তো আমার সামনে কিন্তু এটা ট্রেনের যে রাইড ছিল ওটা ঘুরতেছে, ওইদিকে যাওয়া হয় নাই, যে দেখতে পাচ্ছেন। আর আমি আর একটু যাওয়ার চেষ্টা করি। আসলে চারিদিকে এত মানুষ, না চাইলেও কিন্তু অনেকের সাথেই ধাক্কা লেগে যাচ্ছে, তো কিছু করার নেই। এখানে কিন্তু 20 টাকা নিচে শক্তিকে পরীক্ষা করা যায়। তো একটা ভাই এখানে অলরেডি করবে বক্সিং করে দেখি। তো ভাই মান সম্মানের বিষয়, ওঠে 999, সেখানে তুলিছে 170। ততক্ষণে আমার সে ভাইদের রাইড শেষ হয়ে গেছে, তো আমি চলে যাবো আমার ভাইদের কাছে। ইমন বলো তোমার মানে এখানকার অনুভূতিটা কি ভাই? ভয় পাইছি কেমন সেটি বল। হ্যাঁ ভাই, আমি হয়তো উঠতেই পারলাম না, তুই নাকি ভয় পাই? আরে ভাই এখানে ভয় পাইলে স্যান্ডেল পড়ে দিছে। আর ভাই তোমার অনুভূতিটা কেমন? ভয় পাইনি, আমার টাকাও শুনাইনি। আসলে ভাই তোমার হাতটা আমার কাছে দিলে
আসলে দুঃখের কথা বা হাসির কথা কোনটা বলবো, ওই যে রাইড নিতে গিয়ে তার স্যান্ডেলটাই হারাই ফেলছে। এরপরে আমরা যাই বাজার থেকে আবার নতুন করে একটা স্যান্ডেল নিই, তারপরে ওর বাসায় দিই। আর এতক্ষণে আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব প্রতিদিনে আপনাদের মাঝে একটি নতুন করে ভিডিও দেওয়ার। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।